গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কে না পছন্দ করেন, তাই সহজভাবে কিভাবে ফালুদা বানিয়ে নেবেন সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ফালুদা বানানোটি আরও সহজ করে দিয়েছে রেডিমিক্স ফালুদা মিক্সের প্যাকেটটি। এই রেডিমিক্স ফালুদা মিক্সের প্যাকেটটি নিয়ে যে কেউ অল্প সময়ে ফালুদা বানিয়ে নিতে পারবেন সবাই। আমি একটা রেডিমিক্স ফালুদা মিক্সের প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটটি এখন আপনাদের খুলে দেখাচ্ছি। আমি যে রেডিমিক্স ফালুদার প্যাকেটটি নিয়েছি এটার ফ্লেভার কিন্তু ব্যানানা। আর এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি, এর ভিতরে কিন্তু 3টা ছোট ছোট প্যাকেট পাওয়া যাবে। এই যে দেখুন, আমি 3টা প্যাকেটই কিন্তু বের করে নিয়েছি। এই যে এটাতে আছে সাবুদানা, লুডুস, কিশমিশ, আর হচ্ছে এটা জেলু প্যাকেট, অরেঞ্জ কালারের জেলু প্যাকেট, আর হচ্ছে গ্রিন কালারের জেলু প্যাকেট। এখন আমি জেলুটা বানিয়ে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন অরেঞ্জ কালারের জেলু প্যাকেটটা পানির মধ্যে দিয়ে দিব আর নেড়েচেড়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। চুলাটা অফ করা অবস্থায় আমি জেলুগুলো ভালো করে এই যে গুলিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, 1 কাপের মতো পানি দিতে হবে। বেশি পাতলা হলে কিন্তু জেলিটা ভালোভাবে সেট হবে না। নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি আর এভাবে বলক তুলে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দেব। এখন আমি গ্রিন কালারের জেলুটা একইভাবে বানিয়ে নেব। এর জন্য চুলায় 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি আর গ্রিন কালার জেলুটা ঢেলে নিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করতে হবে না, এর ভিতরে সব কিছু দেওয়া আছে। এই যে দেখুন, এটাতেও বলক চলে এসেছে আর এটা আমি এখন নামিয়ে নেব। এই যে দেখুন, আমি আরেকটা প্লেটেও এটা ঢেলে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন, হাতে যদি সময় না থাকে। এই যে দেখুন, সেট হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কিউব করে কেটে নিতে পারেন। এই যে আমি কেটে নিয়েছি আর এটা এক সাইডে রেখে দিব। আবারও চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি লিকুইড মিল্ক নিয়েছি 1 কেজির মতো, সেটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাউডার মিল্ক 1 কাপের মতো। পাউডার মিল্ক দিলে এটা অনেকটাই ঘন হবে আর খেতে অনেক ভালো লাগবে। এখন আমি পাউডার মিল্ক লিকুইড মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা চুলা অফ অবস্থায় কিন্তু করে নিতে হবে, তা না হলে কিন্তু পাউডার মিল্কটা দলা পেকে যাবে। ফালুদার যে বড় প্যাকেটটা ছিল সেটা কিন্তু আমি এই যে দেখুন ঢেলে নিলাম একটা প্লেটে। আর এর মধ্যে যা যা উপকরণ আছে সেগুলো হচ্ছে লুডুস, সাবুদানা, কিশমিশ, আরও অন্যান্য উপকরণ। এই যে অন্য পাশে যে দুধটা আমি চুলায় দিয়েছিলাম সেটা অনেকটাই ঘন হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আমি সবগুলো উপকরণই এর মধ্যে ঢেলে দিলাম আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা যে পর্যন্ত সিদ্ধ না হবে সে পর্যন্ত আমি অনবরত নেড়েচেড়ে এটা সিদ্ধ করে নেব। অনেকেই ভাবেন ফালুদা বানানো অনেকটাই ঝামেলা, সেজন্য কিন্তু ঘরে না বানিয়ে বাইরে যেয়ে চড়া দামে কিনে খান। তবে আমার মনে হয় ঘরে যদি আমরা একটু সময় হাতে নিয়ে পারফেক্টভাবে বানিয়ে নেই তাহলে তৃপ্তি করে খেতে পারবো। যারা বাইরে ফালুদা কিনে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন অল্প পরিমাণের ফালুদার দাম কিন্তু অনেক টাকা। তাই আমার মনে হয় চড়া দাম দিয়ে
কিনে না খেয়ে বাসায় অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে যে কেউ আমার ভিডিওটি দেখলে। এই যে দেখুন, আমি যে উপকরণগুলো দিয়েছিলাম সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা এরকম ঘন অবস্থায় আমি নামিয়ে নেব। এটা আমি বেশি ঘন করব না, সেজন্য আমি এভাবেই নামিয়ে নেব। বেশি ঘনটা আমার কাছে খেতে তেমন ভালো লাগে না। এই যে দেখুন, একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। আমি এখানে কিছু ফল দিয়ে দিব, আর আপনারা আপনাদের মন মতো যে কোনো ফল দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন। প্রথমে আমি একটা ড্রাগন ফল কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা আপেল কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিছু কালো আঙ্গুর কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব একটা কলা। কলাটা আমি এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো যে কোনো ফল দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন। দিয়ে দিলাম খেজুর। খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর এই যে আমি যে জেলোটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আনার। আমার হাতের কাছে যা যা ফল ছিল সবগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কমিয়ে বা বাড়িয়ে দিয়েও কিন্তু এই ফালুদা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ ফালুদা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখুন কতটা ঘন হয়েছে আর কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে সাথে সাথে খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে দিয়ে কিছুক্ষণ পরে খেতে পারেন। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য এর উপর দিয়ে কিছু ফল দিয়ে দিচ্ছি। এই ফালুদার রেসিপিটি যদি বাচ্চারা খেতে পছন্দ করে তাহলে কিন্তু আপনারা সবসময় বানিয়ে খাওয়াতে পারেন, কারণ এখানে সব ধরনের ফল দেওয়া আছে। আর বাচ্চারা তো অনেক সময় দেখা যায় ফল খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে খেতে কেমন হবে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি আইসক্রিম। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আইসক্রিম দিলে খেতে আরও বেশি ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আশা করি আমার এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।